হ্যালো, আমরা আজকে আনসিসের সাহায্যে একটি চার্জ ফাইল স্ক্র্যাচ থেকে তৈরি করতে যাচ্ছি। প্রথমে আমরা ম্যাটেরিয়ালসগুলো দিয়ে ফেলি। এখানে আমরা আনসিসের দেওয়া প্লেনার সোলার সেলের ফাইলটি রিক্রিয়েট করতে যাচ্ছি, যেটা ওরা ওদের পেপারের সাথে সিনক্রোনাইজ করে তৈরি করেছিল। ম্যাটেরিয়ালসগুলো দেওয়ার জন্য আমি ফার্স্টে যাব হচ্ছে এখানে। প্রথমে আমরা সিলিকন দেব। আমরা সিলিকন দিয়েছি, এরপরে আমরা দিচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম দিব আমরা। আমরা কোনো প্রপার্টি চেঞ্জ করছি না এখানে, ক্রিয়েটে দিচ্ছি। তারপরে আমরা দেব হচ্ছে সিলিকন নাইট্রাইট, সিলিকা। সিলিকন যে ফার্স্ট লেয়ারটা ছিল সেখানে আমাদের একটু এডিট করতে হবে। আমরা একটু মিনওয়াইল ফাইলগুলোকে একটু রিনেম করেছি যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ম্যাটেরিয়ালসগুলো আমরা ডিফল্ট সেটিংসে রাখছি, জাস্ট হচ্ছে সিলিকনের আইডিয়ালটা আমরা একটু চেঞ্জ করেছি। আমরা হচ্ছে রিকম্বিনেশন যে টিকগুলো ছিল সেগুলো আনটিক করে দিয়েছি। লাইক এখানে যেরকম টিক দেওয়া ছিল বাই ডিফল্ট, এই রিকম্বিনেশনগুলো আমরা অফ করে দিয়েছি। এবার আমরা যাব হচ্ছে জিওমেট্রিতে। জিওমেট্রিতে ডিজাইনে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ চুজ করব। লেয়ারগুলোর নাম আমরা লিখে ফেলি। সিলিকন হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। এটা এখন আমরা ডাইমেনশন সেট করে দেব। ডাইমেনশনের ভ্যালুগুলো আমরা পেয়েছি সিমুলেশন ফাইল থেকে। এই মেইনলি এই ডাইমেনশনগুলো নেওয়া হয়েছিল একটা ফ্যাব্রিকেশন থেকে। ওই ফ্যাব্রিকেশনের উপর বেস করে সিমুলেশনটি করা হয়েছিল আনসিস সফটওয়্যারের শুরুর দিকে। আমাদের ম্যাটেরিয়াল হিসাবে ম্যাটেরিয়ালটা চুজ করা হয়নি এখনো। এখানে সিলিকন আইডিয়ালটা আমরা দিয়ে দেবো। রোটেশন, গ্রাফিক রেন্ডারিং এগুলোতে আমরা হাত দেবো না, ওকে দিয়ে দিই। মিটার, এডিট অবজেক্ট। মিটার হিসাবে আমরা এখানে সিলভারটাকে ইউজ করছি। এখানে নিচে মেশ অর্ডার নামে একটা টার্ম আছে। এটা ইউজ হয় যদি একই জায়গায় মাল্টিপল লেয়ার থাকে, তাহলে কোন লেয়ারটা আসলে এক্সিস্ট করে সেটা বোঝানোর জন্য। কারণ অনেক সফটওয়্যার দিয়ে খালি চোখে অনেক সময় বোঝা যায় না ওখানে কোন লেয়ারটা আছে।
ফ্রন্ট ওয়েবসাইট হিসেবে আমরা সিলিকা ইউজ করছি। বেজ হিসেবে আমরা নিয়েছি অ্যালুমিনিয়ামকে। অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং এর জন্য আমরা সিলিকন নাইট্রাইট লেয়ারটা ইউজ করছি। আমরা ফ্রন্ট অক্সাইড এবং অ্যান্টি রিফ্লেক্টিং লেয়ারটা আমরা আসলে সিমুলেশনে ইউজ করব না, এটা জাস্ট হচ্ছে ফার্দার যদি কখনো সিমুলেশনে ইউজ করার লাগে ওইটার সুবিধাতে রাখা হয়েছিল, আমরা ডিসেবল করে দিচ্ছি। এটা আসলে এই সিমুলেশন অংশ না। একটু রিনেম করে দিই। এখানে আমরা 2D জেড নর্মাল ইউজ করব, ম্যাটেরিয়াল হিসেবে এয়ারকে রাখছি, জিওমেট্রিতে আমরা একটু পরে ফেরত আসছি। 2D জেড নর্মাল আমরা রাখবো, ম্যাটেরিয়াল এয়ার রাখছি, জিওমেট্রি হিসেবে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। চার্জের জন্য আমরা একটু ভ্যালুগুলা সিমুলেশন ফাইল থেকে কপি করে নেব। স্মুথ সিগন্যাল এসিতে আমরা হাত দিব না, এখানে আমাদের কিছু চেঞ্জ করা লাগবে না। রেজাল্ট সেম সেম, হাত দেওয়া লাগবে না। অ্যাডভান্সে আমাদের অবশ্যই ফার্মি স্ট্যাটিস্টিক্সকে ইনেবল করে দিতে হবে, আর ইনিশিয়াল স্টেপ সাইজটা একটু ছোটোতে আনতে হয়, মিনিমামে যত কাছে আনি আমরা তত ভালো। আর কিছুতে আপাতত হাত দেওয়া দরকার নেই, তবে এই দুটা স্টেপ ক্রুশাল ছিল। এবার আমাদের একটু রিকম্বিনেশন করা লাগবে। তো আমরা এখানে হচ্ছে বাউন্ডারি কন্ডিশনগুলো সেট করছি, ইলেকট্রিক্যাল রিকম্বিনেশন আর সারফেস রিকম্বিনেশনগুলো আমাদের দিয়ে দিতে হবে। এগুলো দিচ্ছি আমরা প্রদত্ত সিমুলেশন ফাইলের অনুযায়ী। এটার নাম দিচ্ছি আমরা বেজ, এটার নাম দিচ্ছি এমিটার, বাকিগুলোর নাম আমরা চেঞ্জ করব।
বেজের মধ্যে আমরা ভেরিয়েবল ভোল্টেজ রাখবো, তো এই জন্য আমরা রেঞ্জ সুইপিং করলাম। আমরা 0.7 ভোল্ট পর্যন্ত চেক করতে যাচ্ছি। রেঞ্জ ইন্টারভ্যালটা এরকম রেঞ্জে দেওয়াটা ভালো, কম বেশি দিলে ভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নাম্বার পয়েন্ট 15 থেকে 20 দেওয়া স্ট্যান্ডার্ড। এটা আমরা যদি এনেবল করেও দিই, মিন ইন্টারভ্যাল 0.02 রাখাটা স্ট্যান্ডার্ড। সারফেস টাইপ হচ্ছে এটার সলিড, আর যেহেতু এটা বেস রিজিয়নটা আমরা সিলেক্ট করে দিলাম। এমিটারে আমরা স্টেডি স্টেট সুইপ টাইপ সিঙ্গেল রাখছি, এমিটারে আমরা হাত দিতে চাচ্ছি না। সারফেস টাইপ সলিড, এবং এটা হচ্ছে আমাদের এমিটার। এখানে রিকম্বিনেশন ভ্যালুগুলো আমরা সিমুলেশন ফাইলের মতো করে কপি করে লিখে দিচ্ছি। এখানে আমরা এটা যেহেতু সারফেস রিকম্বিনেশন, দুটো সারফেসের মাঝামাঝি স্থানে হবে, ম্যাটেরিয়াল অপশনটা চুজ করতে হবে। এটা হচ্ছে সিলিকন বাল্ক সারফেস এবং অ্যালুমিনিয়ামের মধ্যকার সারফেসটা। বাকি তিনটাও সেম প্রসিডিউরে আমাদের করতে হবে। এখানে এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই টু মেজরিটি কেসটা টিক দিয়ে দিলাম, যেটা আমরা আগের কেসে করিনি। আমাদের বাউন্ডারি কন্ডিশনসগুলো সেট করা হয়ে গেল। এখন আমাদের ডোপিংগুলো দেওয়া লাগবে। কনস্ট্যান্ট টাইপ একটা এবং ডিফিউশন টাইপ দুইটা আমরা দিয়ে যাচ্ছি। প্রথমটার নাম আমরা পেপি দিলাম। এটা কনস্ট্যান্ট টাইপ ড্রপিং, এখানে আমরা ডাইমেনশনগুলো সেট করে দেব। এটা একটা পি টাইপ রিজিয়ন। আমাদের মূলত এরকম কনস্ট্যান্ট টাইপ ড্রপিংটাই বেশিরভাগ কেসে লাগবে। এটা একটা পি টাইপ রিজিয়ন।
এটা একটা এন টাইপ রিজিয়ন। এবার আমাদের মনিটর গুলো দিতে হবে। ফার্স্টে আমরা একটা অপটিক্যাল জেনারেশন মনিটর দিই, আর সাথে আমাদের লাগবে একটা চার্জ মনিটর। অপটিক্যাল জেনারেশন মনিটরটার নাম আমরা রাখলাম সোলার। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এখানে আমাদের হচ্ছে ইম্পোর্ট ফাইল একটা দিতে হবে, যেটা আমরা পেয়েছি হচ্ছে এফডিডিটি থেকে জেনারেট হওয়া আছে সোলার জেনারেশন ফাইলটা। এটা আমরা লোড করিয়ে দেব। ওকে দিলাম। ভ্যালুগুলো একটু আগে ছিল না, এখন ও নিজে থেকে রিড করে নিয়েছে। তো বোঝাই যাচ্ছে এফডিডিটি আর এই ফাইলটা কানেক্টেড। এই ভ্যালুটা সে এফডিডিটি থেকে কালেক্ট করেছে, এখানে কিন্তু আমরা ইনপুট দেইনি। চার্জ মনিটর আমরা আসলে 3D সিমুলেশন করছি না, আমরা 3D 2D জেট নর্মাল দেখতে যাচ্ছি। এখানে আমরা কোনো চেঞ্জ করব না। জিওমেট্রিতে অবশ্যই চেঞ্জেস আনা লাগবে। মনিটরের সাথে সিমুলেশন রিজিয়নের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। জিওমেট্রিটা সেই অনুযায়ী দেওয়া হয়। আমরা জিওমেট্রিটা ঠিকঠাক রাখার জন্য সিমুলেশন ফাইলের হুবহু সেম রাখছি। ওকে, আমাদের বেসিক স্ট্রাকচার দ্বারা করানো শেষ। একটু আগে আমরা রান বাটনটা অ্যাক্সেসেবল করতে পারছিলাম না, এর কারণ হচ্ছে যে একটু হ্যাং খেয়ে গেছিলো। আমরা আবার অন করে অফ করলাম, রান বাটনটা এখন অ্যাক্সেসেবল আছে। তার আগে অ্যাক্সিসগুলো একটু পরিচয় দেওয়া যাক। এই যে দেখা যাচ্ছে এই ভিউতে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে, সুতরাং বামের দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে আমরা ওয়াই আর জেড কম্পেয়ার করতে পারছি। এক্স জেড দেখা যাচ্ছে, এক্স ওয়াই দেখা যাচ্ছে, অ্যাক্সিস গুলো এখন এখান থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা এবার একটু সিমুলেশনটা রান দিয়ে দেখি। টাইম লাগবে। আমাদের রানের আউটপুট চলে এসেছে। আমরা এখানে স্ক্রিপ্ট ফাইল এডিটরে স্ক্রিপ্ট ফাইলটা লোড করব। ইলেকট্রিক্যাল রেজাল্টসটা আমরা নিচ্ছি, অপটিক্যাল রেজাল্টসটা এফডিটির জন্য লাগে। এখানে লোড করলাম, লোড করার পর আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করলে পাওয়ার ভার্সেস ভোল্টেজ আর কারেন্ট ডেন্সিটি ভার্সেস ভোল্টেজ প্লট দুটো আসছে। তো এখানে আমরা ভোল্টেজ সুইপিং করছিলাম 0 থেকে 0.7 ভোল্ট পর্যন্ত। এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই ভ্যালুগুলা: ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট ডেন্সিটি, পিম্যাক্স, ফর্ম ফ্যাক্টর, এবং হচ্ছে এটা এটাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু, যেটা এখানে 8.61% আছে। ওকে, এখানে আমরা ফ্রন্ট অক্সাইড এবং অ্যান্টি রিফ্লেকটিভ লেয়ারটা ইউজ করিনি, জাস্ট হচ্ছে রেখে দিয়েছি। এটার জন্য ওখানে যেই পেপারটা থেকে এটা নাও হয়েছে, সেখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল, অ্যান্টি রিফ্লেক্টিং কোটিংয়ে রিফ্লেকশন লসেসের জন্য একটা লেয়ার রাখা হচ্ছে, যেটা হচ্ছে সিলিকন নাইট্রাইডের। এটা এক্সিস্ট করতো হচ্ছে টপ সারফেস অফ ওই সিলিকনের যে বাল্ক সারফেসটা ছিল সেটার উপরে। ফ্রন্ট অক্সাইড লেয়ারটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা সারফেস রিকম্বিনেশন অফ অক্সাইড এবং সিলিকন, এই হিসাবটা রাখার জন্য। এটা খুব বেশি সিগনিফিকেন্ট না হওয়ার কারণে এটা এফডিটিডিতে ইনক্লুড করা হয়নি, এবং এখানেও আমরা আসলে এটা ইউজ করিনি সিমুলেশনের সময়। আমরা
আমরা পার্টিশন করে বিভিন্ন রিজিয়নগুলো দেখতে পারি। চার্জের মধ্যে যে বেস রিজিয়নটা আছে, এমিটার রিজিয়ন আছে এখানে। এমিটারটা উপরের দিকে, এখানে আমরা হচ্ছে ফিক্সড ভোল্টেজ রেখেছিলাম, বেজের ভোল্টেজটা আমরা সুইপ করেছিলাম। কি সারফেস রিকম্বিনেশনগুলো আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না কোন জায়গায় বিশেষ করে জানার জন্য। পেপি যেখানে আমরা কনস্ট্যান্ট পি ডোপিং করেছিলাম সেটা হচ্ছে বলতে গেলে পুরো জিনিসটাকে ইনগালফ করে রেখেছে, এটা আউটার লেয়ারে পুরো জায়গা জুড়ে আছে। পি প্লাস প্লাস লেয়ারটা একদম নিচের দিকে, কাইন্ড অফ বেজের কাছাকাছি, বেজের উপরে ঠিক উপরে। এন ওয়েলটা আবার এমিটারে ঠিক নিচে, এখানেই এন টাইপ ডোপিংটা করা হয়েছিল। অপটিক্যাল জেনারেশন মনিটরটা এখানে দেখা যাচ্ছে যে এমিটারের নিচ থেকে শুরু করে বাকি রিজিয়ন জুড়ে খুবই হালকা একটা দাগ দেওয়া আছে। আর চার্জ মনিটরটা এক্সিস্ট করতেছে হচ্ছে এই লেয়ারটা একটু বাইরে, যাতে চার্জের হিসাবগুলো ঠিকমতো অবজার্ভ করতে পারে, ও এআর এর মধ্যে এক্সিস্ট করছে। যেটা হচ্ছে সিলিকনটা, এটা এমিটারটা, এটা হচ্ছে বেস। ফ্রন্ট অফ সাইড আর অ্যান্টি রিফ্লেক্টিং কোটিংটা আমরা ডিসেবল করেছি, তাই দেখা যাচ্ছে না। এনেবল করলে আমরা লেয়ারটা দেখতে পাবো, এখানে এক্সিস্ট করতো। আর এনেবল করলে এখানে দেখা যাচ্ছে এই যে একটা সরু দাগে পিঙ্ক কালার দিয়ে মূলত এখানে এগুলো লেয়ারগুলো দেখা যাচ্ছে। সিলিকনের সেন্টার পয়েন্টে এই 00 হিসাবে এখানে উল্লেখ করা হয়েছিল। আমরা আবার শেষ পর্যন্ত এগুলো ডিসেবল করে রেখে দিয়েছি, কারণ সিমুলেশনে এগুলোর কোনো ভূমিকা নেই।